তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। উজ্জ্বল ফিশিং ভিডিওর তরফ থেকে আরেকটি নতুন ফ্রেশ ভিডিও আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আবারও কিন্তু একটা নতুন আপডেট দেবো। অনেক দিন ধরে সবাই কমেন্ট করছে, দাদা ওই পুকুরটা কবে খুলবে, ওই পুকুরটা কবে খুলবে। তো বন্ধুরা, ওই পুকুরটা হলো সেই সোনারপুরের তেওড়িয়া বাপিদার পুকুর। এই যে পুকুরটা দেখুন, এই মোটামুটি 18 থেকে 20 বিঘার পুকুর। তো এই পুকুরটা আগের বছর তো খুলেছিল আর মোটামুটি ভালোই রেজাল্ট করেছিল। তো এবছর আবারও বাপিদা খুলবে, তো সেই জন্যই কিন্তু আজকে এসেছি। বাপিদা প্রচুর পরিমাণে মাছ ফেলছে, এর আগেও ফেলেছে আর আজকেও কাতলা মাছ আসছে মোটামুটি এক গাড়ি। তো 400 থেকে 500 কেজি মাছ আজকে আসবে। আর সকালেও কিছু মাছ পড়েছে, সেগুলো আপনাদেরকে ভিডিও দেখাবো। আর এখন যে মাছগুলো আছে সেগুলো দেখাবো। তো বন্ধুরা, ভিডিওটা পুরোটা দেখবেন। ভিডিওর মধ্যে সম্পূর্ণ তথ্য আপনাদেরকে বিস্তারিতভাবে বলে দেওয়া হবে। আর যদি কিছু না বুঝতে পারেন তো অবশ্যই কমেন্ট করবেন। তাছাড়াও যদি আরও কিছু জানার থাকে আমাকে ফোন করবেন, নাহলে বাপিদাকে ফোন করে জেনে নিতে পারেন। তো চলুন, মাছ এসে গেছে, কী মাছ আসছে সেটা দেখাবো। তো বন্ধুরা, মোটামুটি পুকুরটা একবার ভালো করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এই পুকুরটা দেখুন, বেশ বড় পুকুর। মোটামুটি বাপিদা তো বলছে এটা 20 বিঘার পুকুর। দেখতেই পাচ্ছেন, বিশাল পুকুর। আর আগের বছর যা মাছ ছিল তার কিন্তু একটা মাছও এখান থেকে তোলা হয়নি। তাছাড়াও এবছর কিন্তু প্রচুর পরিমাণে মাছ দেবে বলে ঠিক করেছে বাপিদা। মানে মোটামুটি এখন থেকে তো মাছ পাওয়া শুরু হয়েছে, 24শে আগস্টের আগে প্রচুর মাছ দেবে। যাই হোক, আর অনেকে কিন্তু কমেন্ট করছিলেন, দাদা বাপিদার আপনাদেরকে একটা জিনিস দেখাই। দেখুন, এই হলো পুকুরের উপরের পাড় থেকে কতটা ডিপ দেখুন পুকুরটা। তো যদি পার্ট চালু করে তো এই উপর থেকে তো আপনাদেরকে এই, আর সামনে মাচাগুলো দেখলে হয়তো আরও ভালো বুঝতে পারবেন। দেখুন মাচাগুলো আপনাদেরকে জুম করে দেখাই। মাচা দেখুন কোথায় আর জল কোথায়। তো ওই মাচায় বসে তো আর মাছ ধরা সম্ভব না। এই কারণেই বাপিদা পুকুরটা বন্ধ করে রেখেছিল। তো মোটামুটি বর্ষার সময় এখন আস্তে আস্তে জলটা বাড়ছে। আর যে সময় ছিপ ফেলা পর্যাপ্ত পরিমাণে জল হয়তো হয়ে যাবে। যাই হোক, চলুন কি মাছ পড়ছে আজকে সেটা দেখে নিই। কম করে তুলবে? হ্যাঁ, কম কর। হ্যাঁ, না 22-23-এর মধ্যে মাছ রাখবে। আর না সরে আয় না, একই মাছ না। তো ওরকম করে মাছ দেখা যায়। আর করতে হবে, হ্যাঁ ওই করে দিয়ে দাও। দেখো বলো, 25, হ্যাঁ 25, 22-23 আসবে। মাথা মাথা হাঁটা চলো, উঠে দুটো তো বলছি ওখানে দেখে নাও। চাচা নাকি এই মুস্তান নিয়ে কোনবো আরে বলো 22 কেজি। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, ওই জন্য ভিডিও করতে একটু অসুবিধা হচ্ছে। যাই হোক, দেখানোর চেষ্টা করছি। মাছ সব হাঁড়িতে করে, এইখান থেকে রাস্তা থেকে হাঁড়িতে করে সব পুকুর পরে যাবে। চলো 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 চলো, মাছের দেখো একটু ফাঁকা করো, একটু ফাঁকা করো দাদা, ফাঁকা করো। ওটা তোল দাও, উপরে তোল দাও। কতটা হবে, কতটা হবে? খালি যাবে হানে দাদা। 10 কিলো হয়ে গেছে, হয়ে গেছে, আর দিতে হবে না। তো মাছ কিন্তু পুকুর পাড়ায় যাওয়া শুরু হয়ে গেছে। তো বন্ধুরা, মোটামুটি মাছ কিন্তু এর আগেও চলে গেছে, আর এই মাছ আসছে সব কিন্তু হাঁড়িতে করেই যাচ্ছে। কেননা বুঝতেই পারছেন বর্ষার দিন আর রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ। যাই হোক, মাছ তো যাচ্ছে।
আবার পুকুর পাড়ে গিয়ে দেখা হবে। তো দেখতেই পাচ্ছেন অনেকটা রাস্তা, এখান থেকে মাছ আনলোড করে পুকুরে নিয়ে যাওয়ার কিন্তু বেশ অনেকটাই রাস্তা। আর রাস্তার অবস্থা দেখুন, পুরো মাটির রাস্তা, কাদা মুক্ত রাস্তা। তো আমিও মাছের সঙ্গে সঙ্গে যাচ্ছি, কিন্তু কিছুই পাচ্ছি না। একটু ঘুরে দাও, আমার সমেত করে। হ্যাঁ, তোমার সমেত তো। আমার 15টা। 15টা আগেটা কত ওটা? ওইদিকে আসো, ওইদিকে আসো, এই দিক দিয়ে ফুটের ভালো দেখা যাচ্ছে। বস্তাকার আছে, বস্তাকার আছে। তেরোটা তো আর নেই তো, 45টা হলো। একটু যোগ মেরে নেবে। হ্যাঁ, বলছি 3 হারিয়ে গেল। 4 নম্বর হাড়ি এটা। টপাটপ বস্তায় হচ্ছে। হাত চালাও না, হাত চালাও না। এবার তো হাড়ির মাছ দিও কাকা, টোপে টোপে 5 নম্বর হাড়ি। সব 1 কেজি আপ, তাই তো? 1 সব কেজি 1 1.5 কেজি এরকম মাছ, কিছু কিছু 2 কেজিও আছে। হ্যাঁ, ও নিয়ে যা, মোবাইল চার্জই করবে। কটা হলো? হলো না মাছ। আমার সঙ্গে দিন। না কিচ্ছু হবে না। এটা দিয়ে আছে। কবি আছে 5 পিস। গ্লাস কাপ এখানে এসছে তো, গ্লাস কাপ বলেছে ওখানে বলছে। কটা আছে? 34টা হয়েছে। কত পিস এখন মোটামুটি হয়ে গেল? হয়ে গেছে এই নিয়ে প্রায় 150 কাছাকাছি। লোক টেনে হালকা করে দেখে নেবে। ব্যাস কতটা হবে? 1 কিলো 800। আচ্ছা ঠিক আছে। কে কোন দিকে দৌড়াচ্ছে নিজেরাও জানে না।
19টা হয়েছে। মজা পাবে না। যখন যাবে আমার বলবে, মনে হয় ওখানে যাবে তো হট করে ওদের সব নিজে। তো বন্ধুরা মোটামুটি আজকে 5 থেকে 600 কেজি মাছ আসার কথা আছে, মানে এখন কিন্তু গাড়িতে কতটা কি মাছ রয়েছে ওজন শেষ না হলে বলতে পারবো না। তো মাছ কিন্তু অনবরত হাঁড়িতে করে আসছে আর পড়তে আসে, তো সমস্ত কিন্তু আপনাদেরকে দেখালে ভিডিওটা কিন্তু বড় হয়ে যাবে। তো বুঝতেই পারছেন হাঁড়িতে মাত্র 14-15টা করে মাছ আসছে। তো এইভাবে দেখাতে গেলে ভিডিও কিন্তু অনেক বড় হয়ে যাবে, তো এই জন্যে একটু কেটে কেটে আপনাদেরকে দেখাচ্ছি। আর পুকুরে দেখুন, যারা বারে কমেন্ট করছিলেন আর বলছিলেন যে বাপিদার পুকুর কবে খুলবে, তো তার একটাই কারণ ছিল, বাপিদার পুকুরে কিন্তু পর্যাপ্ত পরিমাণে জল ছিল না, অনেকটা নিচে জল ছিল, তাহলেও কিন্তু মাছ ধরার মতো জল ছিল। কিন্তু একটা বড় কারণ হলো, দেখতেই পাচ্ছেন, দেখুন এই পাড় দেখুন কত ডিপ মানে পুকুরটা, আর মানে যে আপনার জল নিচেই নেমে গেলে পাড়ে বসে মাছ ধরার মতো জায়গা নেই। দেখতেই পাচ্ছেন একদম খাড়া পাড়, তো এই এত উপর থেকে তো ছিপ ফেলা যায় না, অবশ্য নিচে গিয়ে ফেলতে হবে। এই কারণে বাপিদা পুকুর কিন্তু বন্ধ রেখেছিল। পুকুরে মাছ কিন্তু একটাও তুলিনি, আর আরও মাছ দিয়েছিল, মাছের কোনো কম ছিল না, কিন্তু এই একটা কারণেই পুকুর চালাতে পারেনি। তো তাদের জন্য আবারও খুশির খবর, বাপিদা আগস্টের 24 তারিখে পুকুর খুলছে। তো সেই কারণে কিন্তু তার প্রস্তুতি চলছে, মানে 4-5 দিন ধরে একভাবে মাছ পড়া শুরু হয়েছে। আজকে সকালেও মাছ পড়েছে, সকালে সিলভার পড়েছে, আর কি পড়েছে দাদা? কাতলা মাছ পড়েছে, আর বড় বড় সিলভার মোটামুটি 2-2.5 সিলভারও পড়েছে। আর এখন সব কাতলা পড়ছে, এখন প্রায় 400-500 কেজি কাতলা পড়ছে, সবই 1 কেজির থেকে 1.5 কেজির মধ্যে। নিজের পুকুরের মানে মাছ বলে দেওয়া, ঠিক আছে। ওই সিলভারগুলো দাদার আরেকটা পুকুর আছে সেইখানে ছিল, তো সেইগুলো এখানে দিয়ে দিল। এমনি অন্য মাছ যা আসছে বাইরে থেকে সবই কাতলা, তাই তো? এরপরে কি আসবে? রুই? কালকে কি রুই আসবে নাকি বলছেন? কালকে রুই কাতলা একসাথে আসবে। আর বড় কাতলা কবে আসবে? বড় কাতলাটা 3 তারিখে আসবে। বড় সাইজের মোটামুটি কত কেজি ওগুলো? কি সাইজের মাছ? 6, 7, 8, 9 মানে এই সাইজের আসবে। তো বন্ধুরা 3 তারিখে কিন্তু বড় সাইজের কাতলা আসছে, 6, 7 মানে 3 থেকে 6, 7-এর মধ্যে কাতলা আসছে। তো আপনারা যদি দেখতে চান তাহলে অবশ্যই আসতে পারেন পুকুর পাড়ে। মোটামুটি কটার সময় আসবে মাছ? ওয়েদার খারাপ তো না, ওয়েদারের ব্যাপার থাকে তো, কি ওয়েদার আসছে আপনারা জেনে নিতে পারবেন, দেখি তো। আর না হলে আপনারা ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে। যা দেবো সব কাতলাই দেবো, ঠিক আছে, অন্য মাছ দেবো না। তো বন্ধুরা মোটামুটি আজকে কি মাছ পড়লো সেটা তো আপনাদেরকে দেখালাম। তো একটু আজ বাপিদার ভাইপো তো অতনু কাছ থেকে একটু বিস্তারিত সব জেনে নেব। তো ভাই সব থেকে প্রথমে বলো তোমাদের এই জায়গাটার নাম কি, আসবে কি? যারা নতুন, যারা পুরনো তারা তো জানে, যারা নতুন তারা কিভাবে আসবে? জায়গাটার নাম বলো। নমস্কার দাদা, সমস্ত শিকারী দাদাদেরকে জানাচ্ছি একটা আনন্দ সংবাদের সঙ্গে, যে আমাদের এই পুকুর আগামী 24শে আগস্ট খোলা হচ্ছে। পুকুরের নাম বাপিদার পুকুর বা তিহুড়িয়া নস্কর পুকুর। সেই পক্ষ থেকে আমি অতনু নস্কর বলছি। আমাদের পুকুর 24শে আগস্ট রিওপেন চলছে, বুকিং নেওয়া স্টার্ট হয়ে গেছে। আমাদের সিট মূল্য ধার্য করা হয়েছে, প্রতি সিটে 3000 টাকা করে মূল্য। বুকিং করতে হলে 1000 অ্যাডভান্স ফোনপে নাম্বারে ফোনপে করবেন, করে বুকিং করবেন। ফার্স্ট ডে অর্থাৎ 24শে আগস্ট আমাদের লটারির ব্যবস্থা করা হয়েছে, কারণ সবার ইচ্ছা অনুযায়ী বা পছন্দ অনুযায়ী সিট তো আমরা সবাইকে দিতে পারবো না। তো যার যেটা কপালে থাকবে ফার্স্ট ডে আমাদের লটারিতে বসতে হবে। আমাদের এখানে পুকুরে যারা ঘুরে গেছেন সেই দাদাদেরকে তো বলবো, তারা সবই জানেন। যারা নতুন আসতে চাইছেন তারা একটু খোঁজ খবর নিয়ে আসবেন। পুকুরের মাছ আমরা আজকে ছেড়েছি, আগামী দিন ছেড়েছি, গতকাল ছেড়েছি, আজ সকালেও কিছু ছাড়া হয়েছে, আবার 3 তারিখে কিছু ছাড়া হবে। কাতলার প্রচণ্ড পরিমাণ চাপ রাখা আছে, মোস্টলি শিকারি দাদারা যেটা চান।
পুকুরের কিছু নিয়মাবলী আছে, সেই নিয়ম সম্বন্ধে একটু বলি। এবছর কিছু নিয়ম আমরা পরিবর্তন করেছি। সেই নিয়মের প্রথম পরিবর্তন হলো, আমাদের এখানে টোপের বিধিনিষেধটা রাখা নেই। ছাতু সুজি যে যেটা খুশি দিয়ে ফেলতে পারবেন, আর কাঁটারও কোনো বিধিনিষেধ নেই। কিন্তু ঝুপি কাঁটা, ফিডার এবং ভাষা ছিপ ফেলা যাবে না। এই নিয়ম আপনাদেরকে মানতে হবে সকলকে। বাকিটা আপনারা আপনাদের ইচ্ছা মতন এসে ঘুরে দেখে যেতে পারেন। পুকুরের ভালো করে খোঁজ খবর ভেরিফিকেশান করে দাদারা পুকুরে আসবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। এছাড়া যদি কোনো তথ্যর প্রয়োজন হয় উজ্জ্বলদার ফিশিং থেকে নিতে পারেন। আমাদেরও নাম্বার দেওয়া রয়েছে, যে কোনো সময় আপনারা ফোন করে খোঁজ নিতে পারবেন। কোনো অসুবিধা হলে গুগল ম্যাপে তিহুড়িয়া নস্কর পুকুর লোকেশান মারবেন। কিছুটা আপনারা লোকেশান অনুপাতে নিজেদেরকে গাইড করতে পারবেন যে কোন জায়গায় পুকুরটি অবস্থিত। দাদারা ভালো থাকবেন। আর এই খুশির সংবাদ দিলাম, আমাদেরকেও খুশি করার জন্য, নিজেদের খুশি এবং আনন্দ উপভোগ করার জন্য আমাদের পুকুরে আসবেন। নমস্কার। তো বন্ধুরা, টিকিট বুকিং করার আগে অবশ্যই এই হ্যান্ডবিলটা সুন্দরভাবে পড়ে দেখে তারপরে কিন্তু টিকিট বুক করবেন। সমস্ত নিয়মাবলী এখানে লেখা আছে, পরে কিন্তু আমাকে কোনো রকম দোষারোপ করবেন না। আমি আপনাদেরকে হ্যান্ডবিলের যে নিয়ম কানুনগুলো আছে খুব ক্লোজ থেকে আপনাদেরকে দেখিয়ে দিলাম। আপনারা আস্তে আস্তে ভিডিওটাকে পজ করে নিয়মাবলীটা অবশ্যই পড়ে নেবেন। তো বন্ধুরা, মোটামুটি সবই তো দাদা বলে দিল। আরও যদি আপনাদের কিছু জানার থাকে তো অবশ্যই ভিডিওর মধ্যে ফোন নাম্বার দেওয়া থাকবে, ফোন করতে পারবেন। আর অবশ্যই কমেন্ট করবেন। তো মোটামুটি দেখতেই পাচ্ছেন কত বড় পুকুর। আরও প্রচুর লোকে কিন্তু আমাকে কমেন্ট করছিল, দাদা পুকুরটা চালু হচ্ছে না কেন। তো পুকুরটা চালু না হওয়ার একটাই কারণ ছিল, পুকুরে জলটা একটু নিচে নেমে গেছিলো। এইখানে পাড় থেকে জলটা না হলেও 20-25 ফুট নিচে। তো এই নিচে এখানে দাঁড়িয়ে ওখানে টোপ ফেলা যায় না বা কাজ করা যায় না, এই জন্য পুকুরটা বন্ধ ছিল। যাই হোক, ভিডিওটা আর বড় করবো না, ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন। আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখা হচ্ছে অন্য কোনো পুকুরে অন্য কোনো আপডেট নিয়ে। ততক্ষণের জন্য টাটা।